জপকালে হস্ত বা করাঙ্গুলি কোথায় কিভাবে থাকিবে তাহা নিয়া উদ্বেগের কিছু নাই। এগুলি স্বভাবতঃ যেখানে যখন থাকিলে মন সহজে নামে মজে তখন সেভাবেই থাকিতে দাও। আমাদের জপ তো শ্বাসে আর প্রশ্বাসে, জোর জবরদস্তি না করিয়া স্বাভাবিক শ্বাসে আর প্রশ্বাসে নাম করিয়া যাইও। হাত পা যখন যেভাবে থাকিলে দেহের আরাম, মনের আরাম, জপের আরাম তখন তেমন ভাবে রাখিবে। আমি তো কখনো যুক্তকর থাকি, কখনো উত্তান করতলের উপরে উত্তান করতল রাখি, কখনো করদ্বয় দ্বারা দুই পার্শ্বের ভূপৃষ্ঠ স্পর্শ করিয়া অবস্থান করি, কখনো দুই হাঁটুর উপরে হস্তাবক্ষেপ করি। স্থির সুখমাসনম, স্থিরভাবে পরম সুখে আরামে বসিয়া নাম করিবে। যেভাবে বসিলে একটু বেশি সময় একভাবে থাকা যায় তাহারই নাম আসন। উগ্র উৎকট অস্বস্তি অবস্থায় বেশ কিছু কাল বসিয়া থাকিবার নাম আসন নহে। যত জীব তত আসন, আসনের সীমাও নাই সংখ্যাও নাই জানিবে। ভগবান সব দিকে আছেন, সকল মুখেই ভগবদ উপাসনা চলে। তবে উত্তর দিকে ধ্রুবতারা আছে বলিয়া এবং পূর্ব দিকে অরুণোদয় হয় বলিয়া ভারতে এই দুইটি দিক প্রশস্ত ছিল। সকালে পূর্ব দিকে বসিলে অরুণোদয়ের ও সন্ধ্যায় উত্তরমুখ হইলে ধ্রুবের দিকে লক্ষ্য পড়ে। তবে এই সুবিধা মুক্তাঙ্গনেই সম্ভব। ঈর্ষা করিয়া যে যাহাই অনিষ্ট করুক, একমাত্র ভগবানের নামে সব দূর হয়। সুতরাং ভগবানের নাম করিয়া জল পড়া, ফল পড়া খাইলে উপকারের সম্ভাবনা নিশ্চয়ই আছে। জল বা ফল এক্ষেত্রে আসল বস্তু নহে, ভগবানের নামই আসল বস্তু। জল আর ফলে মন দিয়া কুসংস্কারের প্রশ্রয় দিও না, ভগবানের নামেই মন দাও। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা একবিংশ খণ্ড পত্র 33। হরি ওম।